আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কি অবস্থা? সবাই ভালো আছেন? আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা নেমে যাও মামা আবার অন্যরকম। আজকে আমার ভাইয়া এসেছিল, ভাইয়া আসলে মেয়ে মানে তারা নেমে যাও সবসময় মামার সাথে যাওয়ার জন্য বায়না ধরে। মামা আবার আসবে। উঠে বসে মামা আছে, কালকে আমাকে আসছিল, নিয়ে যাও, আবার আমাকে নিয়ে আসবে যাও, সকালে। কিন্তু ওকে নিয়ে যাওয়া যাবে না। আমার ছেলে কান্না করে, অনেক কষ্টে জোর করে নামিয়ে দিচ্ছে, নামতেই যাচ্ছে না। বলছে আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। তারপর এখন রাত ওকে বলে দাও যাওয়ার জন্য মামা অনেক কিছু বোঝাচ্ছে যে কালকে এসে নিয়ে যাব, একটু পরে কালকে এসে নিয়ে যাবে, যাবে। কথাই বলবে না। মামার দিকে তাকাচ্ছে, অনেক চুপ করে দাঁড়িয়ে আছে। তারপর মামা কালকে এসে নিয়ে যাবে, ওকে বলে দাও। তুমি কেমনে ওকে বলতে পারো? শুধু মামার বাড়িতে যেতে চায়। তারপর ওকে অনেক কষ্টে রেখে যাওয়ার চেষ্টা চলতেছে। আমরা সবাই তুমিও বুঝাইতেছি, হেদিক কিন্তু কিছু বুঝতেছে না। যাবে জুতো খুলে রাগ করে দাঁড়িয়ে আছে, কারোর সাথে কথা বলতেছে না। আমরা ডাকতেছি, একটু শুনতেছে না, খালি জিদ দেখাচ্ছে যাওয়ার জন্য। ভাগিনা ভাগ্নিরা আল্লাহ একটু হাফেজ বলে বেশি দাও মামার মামাকে। পাগল হয়। আর যেহেতু ওদের একটা মামা, আসলে আমাদের একটাই ভাই, তাই ওরা আরো বেশি পাগলামি করে মামার জন্য। আসল কথা হচ্ছে আমাদের তো মামাই নেই, কোনো ভাই নেই। আমরা কখনোই মামার আদর তেমন পাওয়া হয়নি, কারণ আমাদের মামাই নেই। আমাদের মামা নেই, এটা নিয়ে আমাদের অনেক আফসোস করে আর লাভ নেই। আমার ভাইয়া কিন্তু বিদেশ থেকে, সে 6 মাসের ছুটিতে আসছে, এখন চলে যাবে, যাওয়ার সময় হয়ে গেছে। আমার বাসায় একটু বেশি আসা হয়, আম্মু কোনো কিছু দিয়ে পাঠায়, তাই আসা হয়। তো এই জন্য একটু বেশি খারাপ লাগবে চলে যাওয়ার পর। আজ সবাই দোয়া করবেন আমার ভাইয়ার জন্য। আর আমারও একটাই ভাই, আমার একটা ভাই বলে আমার বাচ্চাদের একটাই মামা। তাও আলহামদুলিল্লাহ যে আমার একটা ভাই আছে, ওদের একটা মামা আছে, আমাদের তো সেটাও নেই। সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, আর দোয়া করবেন সারা জীবন যেন ভাই বোনের সম্পর্ক এরকম ভালো থাকে। এখন আসি আসল কথায়, আজকে ভাইয়া কেন এসেছিল। আসলে ভাইয়া আজকে একটা দরকারে এসেছিল। দরকারটা হচ্ছে আম্মু সকালবেলা ফোন দিয়ে বলছিল যে আজকে কিছু দুপুরে রান্না করো না, আমরা খিচুড়ি আর হাঁসের মাংস রান্না করবো, আমরা পাঠাবো, ওইটাই খেয়ে নিও। পরে আমি বলেছিলাম লাগবে না, কিন্তু একটু পর দেখি ভাইয়া নিয়ে আসছে। এখন এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখুন, নিয়ে আসছে দুটো বক্স দিয়ে। এখন আপনার সাথে খুলে দেখাবো আসলে কি আছে এগুলোর ভিতরে। দেখতে হলে পাশেই থাকুন। আসলে মা যতদিন বেঁচে থাকে ততদিন বাবার বাড়ি থেকে এটা সেটা আসতেই থাকে, এটাই মায়েদের ভালোবাসা। খুবই অল্প ছোট একটা জিনিসই হোক, কিন্তু একলা খেতে পারে না বা খেতে মন চায় না, মনে হয় যে মেয়েকে নিয়ে খাই। এখন এটা ঢাকনটা খুলছি, এই যে দেখুন, এটা খিচুড়ি আর হাঁসের মাংস। আসল কথা হচ্ছে হাঁসের মাংস দিয়ে খিচুড়ি অনেক মজা খেতে, আমার কাছে অনেক ভালো লাগে। আর খিচুড়িটা হটপট করে দিয়েছে যেন গরম থাকে। খিচুড়ি কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না। এখন দেখি এই বক্সে কি আছে। নিশ্চয়ই হাঁসের মাংস আছে, আর কি থাকবে দেখে নিন। আসলে খিচুড়ি ঝোল দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই ঝোল আর আলু দিয়ে রান্না করেছে। এই যে দেখুন, কিন্তু সুন্দর হয়েছে রান্নাটা, আর মায়ের হাতের রান্না আসলে অনেক বেশি মজা। কে কে পছন্দ করেন জানাবেন খিচুড়ি আর হাঁসের মাংস। আজকে একটু পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া করবেন সবাই।